দর্শক, রেলে ঈদযাত্রার খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ঈদযাত্রার প্রথম দিনে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ ফয়সাল। 7:30 বাজার সাথে সাথে কিন্তু আমরা দেখছি সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। একই সাথে পাহাড়িকা এক্সপ্রেস অপেক্ষা করছে 7:50 চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে ঈদযাত্রা আজকে থেকে শুরু হয়েছে, যেহেতু এখনও বন্ধ হয়নি। তবে চাপ যেভাবে থাকার কথা সেভাবে না থাকলেও ট্রেনের যারা যাত্রীরা তারা তো আগেভাগে টিকিট কেটেছেন, যে ঈদের আগ মুহূর্তে বাড়িতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। তার কারণে আগ মুহূর্তে যারা না যেতে চায়, একেবারে ঝামেলা এড়িয়ে যারা যেতে চায়, তারাই আগেভাগে টিকিট কেটেছেন। যেহেতু 3 তারিখ থেকে ঈদযাত্রার টিকিট অগ্রিম টিকিট দিয়েছে, অনলাইনে টিকিট কেটেছে, শতভাগ অনলাইনে পেয়েছে। তার কারণে এখানে যারা যাত্রী তারা সহজে একেবারে বলা যায় কিন্তু আসলে আরামদায়কভাবে তারা বাড়িতে ফিরছেন, সবার প্রিয়জনের সাথে ঈদ করবে সেই আশায় সবাই বাড়ি যাচ্ছেন। আমি একটু কথা বলতে যাচ্ছি, ঈদ করার জন্য যাচ্ছেন বাড়িতে, অনেক ভালো লাগছে। আসলে সবার সাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। আমি কসবাতে যাব। কসবা। হ্যাঁ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। চাচা, কোথায় যাচ্ছেন? বাড়ি যাবেন? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। না লাগলাম। বুঝতে পেরেছেন, এখানে যারা যাত্রীরা আছেন তারা বাড়ি ফেরার জন্য সবাই কিন্তু অপেক্ষা করছেন। ট্রেন ছেড়ে যাবে 7:50 পাহাড়িকা এক্সপ্রেস। একটু আগে সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে গেছে। তবে একেবারে শিডিউল বিপর্যয় ছাড়া এখন পর্যন্ত যে ট্রেনগুলো গেছে সেই ট্রেনগুলো কিন্তু ছেড়ে গেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।